আজকে আপনাদের সাথে আমি যেই মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব, এতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। কয়েকদিন যাবত দেখছি এই মাছ রান্নার রেসিপিটা অনেক বেশি ভাইরাল হয়েছে, কারণ এখানে কোনো রকম পানি ছাড়াই পুরো রান্নাটা কমপ্লিট করা হয়েছে। তো আমি ভাবলাম আমিও একটু বাসায় ট্রাই করি রেসিপিটা। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রুই মাছ ভুনা করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি কোনো রকম কোনো পানি ব্যবহার করব না, আগেই বলছি। আপনারা চাইলে রেসিপিটা সম্পূর্ণ ফলো করে দেখতে পারেন এবং বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি রুই মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি। এরপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়েছি। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন। তো এবার এই মিশ্রণগুলোর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। আমি এই টমেটোটাকে কিউব করে কেটে নিয়েছিলাম। এখন এর ভিতর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা কেউ চাইলে এই রেসিপিটা সরিষার তেল দিয়েও করতে পারেন। আমরা যেহেতু সয়াবিন তেলটা বেশি খাই, এর জন্য সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। তো এখন এই মিশ্রণগুলো আমি হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। মাছগুলোর সাথে মশলাটা আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ। এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা অন করে 2 মিনিট মতন মাছটাকে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি মাছগুলোকে খুবই সাবধানে একটা একটা করে উল্টে দেব, যাতে এপিট ওপিট করে 2 পিঠ মাছই সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, শুধু টমেটো থেকে যতটুকু পানি ছেড়েছে এবং মাছের থেকে যতটুকু পানি ছেড়েছে তাতেই পুরো মাছটা রান্না করব। তাই একটু পর পর আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মাছটা কাঁচা না থাকে। আপনারাও এটা করবেন এবং খুব সাবধানে এই কাজটা করবেন। এভাবে করে আমি প্রতি 2 মিনিট পর পর মাছগুলোকে উল্টে দিয়েছি এবং চুলার আঁচটা একদমই মিডিয়ামে রাখবেন, একদম হাই বা একদম লো করবেন না। এভাবে করে আমি 3 থেকে 4 বার মাছগুলোকে উল্টে দিয়েছি। আমি এই মাছটার ভিতরে 4 থেকে 5টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে চিড়ে তারপরে ব্যবহার করেছি। যেহেতু অল্প পরিমাণে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছিলাম, তাই ঝালের পরিমাণটা বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন। আমি ঘড়ি ধরে প্রায় 15 মিনিট মতন মাছটাকে রান্না করেছি। অনেকে হয়তোবা ভাবতে পারেন যে মাছটা সিদ্ধ হয়েছে কিনা, তবে অনেক পারফেক্টভাবে এই মাছটা রান্না হয়েছে। এবং সম্পূর্ণ রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই আমার মতনই এত মজাদার একটা রান্না আপনারাও করতে পারবেন পানি ছাড়া। দেখুন আমার মাছ রান্নাটা প্রায় শেষ। আমি এখন একটু লবণটা ঠিক হয়েছে কিনা চেক করে দেখব। যখন দেখবেন তেলটা একদমই মাছের উপরে চলে এসেছে এবং তরকারিটাও অনেক বেশি থকথকে হয়ে গিয়েছে, এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের মাছ রান্নাটা একদমই কমপ্লিট। আমি এখন উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। মাছ ভুনায় এই ধনেপাতা কুচিটা ব্যবহার করায় অনেক সুন্দর একটা স্মেল আসছিল, খুবই ভালো লাগছিল। এখন অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, তবে আমি বেশিরভাগ সময় রান্নায় এটা ব্যবহার করি, অনেক বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি পানি ছাড়া মাছ রান্না করে দেখালাম। তো আজকের এই রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বাসায় আপনারাও ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আমার মতন আপনাদের রান্নাটা অনেক বেশি মজা হবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।